نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به فقد افترى إثما عظيما وقال رسول الله صلى الله عليه وسلم من لقي الله لا يشرك به دخل الجنة ومن لقيه يشرك به دخل النار أو كما قال عليه الصلاة والسلام الإسلام ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মল্লিকপুর মাদ্রাসা সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত আমার প্রান্তীয় আলিম দিবসের ছাত্র ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে শান্তির বাণী গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি যে আয়াতখানা পড়েছি সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন إن الله لا يغفر أن يشرك به فقد افترى إثما عظيما অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা তার শরীককে করাকে ক্ষমা করবেন না, এটা ছাড়া অন্যান্য সব যাকে ইচ্ছা মাফ করবেন। যে আল্লাহর সাথে কাউকে শরীক করলো সে এক মহা অপরাধ অপরাধ করল। আর আমার হাদিসকৃত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মৃত্যুর পরে শিরক করা ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে যেন জান্নাতি, সুবহানাল্লাহ। আর যে শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে যেন জাহান্নামী, নাউজুবিল্লাহ। আইয়ুদ্দিন আল আজহার হুজুরের একটি গজল ছিল এমন, ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দেয়, হে রে ঈমান নিয়ে বেঁচে থাকা দেয়। আল্লাহ বানিয়েছেন মানুষকে আশরাফুল মাখলুকাত, আর ওরা পরিচয় দেয় বোকার পরিচয়। রাতের শেষ রজনীতে আল্লাহ তাআলা বান্দাদের বলেন, হে আমার বান্দারা তোমরা বলো তোমাদের কার কি প্রয়োজন বা সমস্যা, সুবহানাল্লাহ। আর আমরা সেই টাইমে নাক ডেকে ঘুমাই এবং অনেকে দিনের বেলা মাজারে গিয়ে আর সমস্যার কথা বলে, নাউজুবিল্লাহ। জিন্দেগি বরবাদ কারণ কে নিলে শিরিক এক গুনাহ কাফির। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাওয়া মিনাস সামাই ফাতাখুতু আত-তায়রু আও তাহওয়ি বিহি রিহু ফিহি মাকানুন সাহিব। আর হে আল্লাহর সাথে শরীককে সে যেন আকাশ থেকে পড়লো, অতঃপর পাখিটাকে ছুঁড়ে মেরে নিয়ে গেল, কিংবা বাতাসটাকে দূরে কোনো জায়গায় নিক্ষেপ করলো, তার রূহ তার শরীরে ফিরে দেওয়া হয়। অতঃপর তার নিকট দুজন ফেরেশতা আছে, আর তাকে বসায়। তারা তাকে জিজ্ঞাসা করে তোমার রবকে? সে বলে হায় হায় আমি জানি না। সে বলে হায় হায় আমি জানি না। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হয় তোমার ধর্ম কি? সে বলে হায় হায় আমি জানি না। অতঃপর আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করবে, সে বলবে মিথ্যা বলেছেন, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার দরজা জাহান্নামের দিকে করে দাও। তার ফলে তার নিকট তার তাপ ও বিষ আসবে এবং তার উপর তার কবর সংকীর্ণ করা হবে যে তার পাঁজরের হাত একটির মধ্যে ফুটে ঢুকে যাবে। অতঃপর তার নিকট বিভৎস চেহারা, কালা পোশাক ও দুর্গন্ধ সহ একটি ব্যক্তি আসবে। সে তাকে বলবে তুমি কি সংবাদ গ্রহণ করো যা তোমাকে দুঃখ দেবে? এ হচ্ছে তোমার সেই দিক যার ওয়াদা করা হতো। সে বলবে তুমি কি তোমার এমন চেহারা কেবল অনিষ্ট নিয়ে আসবে? সে বলবে আমি তোমার কবিস আমল। সে বলবে হে রব কিয়ামত কায়েম করো না, হে রব কিয়ামত কায়েম করো না। আজ থেকে আমরা সতর্ক থাকতে এবং আমাদের সাথে ভাই বন্ধুদের সতর্ক থাকতে বলবো যে আমাদের কারো দ্বারা যেন কখনো শিরক নামক বড় গুনাহ না হয়। কারণ নবীজির হাদিসে আছে যে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হাসর। ভাই আমাদের জান্নাতে যেতে চাই এবং আমাদের বন্ধুদের নিয়ে যেতে চাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন এবং শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।